ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকে যে জিনিসটা নিয়ে আমি ডিসকাস করতে চলেছি সেটা হলো র্যাম। আপনারা একটা র্যাম কিনবেন, কত টাকা দিয়ে কিনবেন, এমনকি কত জিবি কিনবেন, এমনকি কীভাবে কিনবেন, কোন কোম্পানির কিনবেন, এমনকি ল্যাপটপ বা পিসির জন্য কোন ধরনের র্যাম কিনবেন, সব ধরনের বিষয় নিয়ে এই ভিডিওতে আমি প্রপারলিভাবে কথা বলার চেষ্টা করবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি আছি আপনাদের সাথে সাইজুল চৌধুরী, আর আপনাদের সাইজুল প্রিমিয়াম চ্যানেল। যারা যারা এই চ্যানেলটিকে নতুন দেখতে পাইতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিতে বলবেন না। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। কোনো র্যাম কেনার ক্ষেত্রে আমি কোনো কোম্পানি সাজেস্ট করি না। এটার কারণ হচ্ছে যে আপনি একটা র্যাম কিনবেন এমন একটা কোম্পানি দেখে, এমন একটা কোম্পানির নাম দেখে, তো আপনার নিচে দেখবেন আবার চায়না লেখা, চায়না থেকে আসছে, তারা একটা ব্র্যান্ডিং করছে, বাস এটা কিন্তু আসলে তারা তৈরি করে নাই। তো এরকম আসলে অ্যাভেলেবেলই আছে, বেশিরভাগই কিন্তু এরকম। আমি র্যামের ক্ষেত্রে কী কী সাজেস্ট করি সেটা হলো যে আপনি 8 জিবি এবং 16 জিবি সেটা কিন্তু আপনি সেম দামে কিনতে পারবেন। আমি আপনাদেরকে একটা আইডিয়া দিই। যেমন আপনার 16 জিবি যেটা, এটা হলো 1200 মেগাহার্স। তো মেগাহার্স একটা অন্য ধরনের জিনিস, আমি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করতেছি। 16 জিবি হলো আপনার 1200 মেগাহার্স এবং কি 8 জিবি হলো 2400 মেগাহার্স। তো এটা কিন্তু আপনার সেম দামে পেয়ে যাবেন। আপনার যেমন একটা 16 জিবি আপনার 3000 টাকা দাম, তো এই 8 জিবি কিন্তু আবার 3000 টাকা দাম। এটার কারণ হচ্ছে আপনার এটা হলো মেগাহার্স, যে ভিতরে যে কিছু ফাংশন আছে সেটা হলো মেগাহার্সও কাজ করে। সেটা হলো আপনাদের যে মেগাহার্সের উপর আপনারা একটা পেয়ে যাবেন 1200 মেগাহার্স, 1600 মেগাহার্স, 2400 মেগাহার্স, 3200 মেগাহার্স, তারপরে হলো 4800 মেগাহার্স, 5200 মেগাহার্স। তো এগুলো কিন্তু মেগাহার্সেও কাজ করে। একটা 8 জিবি র্যামের দাম আপনার 3000 টাকার উপরেও চলে যায় মেগাহার্সের উপরে। তো আপনারা একটা কোনো যে যত মেগাহার্স তত কিন্তু আপনার উপরে কাজ করবে র্যামটা। যদি আপনার 8 জিবি কিনেন, এক্ষেত্রে যদি আপনার 1200 মেগাহার্স থাকে তাহলে আপনার কাজ করবে কিন্তু কম। এটা যদি আপনার 5200 মেগাহার্স থাকে, 5200 মেগাহার্স থাকে, এটা কিন্তু আপনার স্পিডে কাজ করবে, আপনার 32 জিবির মতো কাজ করা স্পিড মানে পাবে। আপনারা একটা জিনিস বুঝতে পারতেছেন, আপনারা এই জিবি কিন্তু আপনার রেফারেন্স করি না আমি, কারণ আপনার মেগাহার্স হলো আপনার ল্যাপটপ বা পিসি স্পিড কাজ করে। তো এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। আরও কিছু জিনিস বুঝতে হবে, সেটা হলো আপনার পিসিতে আপনি একটা ভালো মানের র্যাম লাগাইলেন, তারপর আপনার এসএসডি যা হলো যেটা হার্ড ডিস্ক, এটা হার্ড ডিস্কটা হলো আপনার যে ক্যাসেট, আর এটা এসএসডি না। তো এটা কিন্তু আসলে র্যামের ক্ষেত্রে আসলে স্পিডে কাজ করবে না। আপনার মেইন জিনিস এসএসডির সাথে যদি আপনার একটা এসএসডির সাথে যদি একটা র্যাম থাকে ভালো একটা, যে 5200 মেগাহার্সের 8 জিবি, এটা কিন্তু আপনার জন্য ল্যাপটপের জন্য পারফেক্ট। তো আপনারা একটা জিনিস সবসময় খেয়াল করবেন যে র্যাম কেনার ক্ষেত্রে আপনারা মেগাহার্স কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে। সেই জিনিসটা সেটা হলো আপনারা আরও কিছু জিনিস দেখবেন, সেটা হলো আপনারা র্যাম কেনার ক্ষেত্রে আপনার অনলাইনে আগে সার্চ করে দেখবেন যে আসলে কোন র্যামটা ভালো আর কোন র্যামটা এখন কত টাকার দাম। এটা কিন্তু আমি যদি বলে দিই এটা কিন্তু উঠানামা করে অটোমেটিকলি, আমি কিন্তু সেখান থেকে বলে দিতে পারবো না। তারপর আমি আপনাদেরকে ল্যাপটপে নিয়ে দেখাবো যে আসলে মেগাহার্সের কীরকম দাম, আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাইতেছি। তো আরও বিষয় আছে, যে বিষয়টা হলো কোনো কোম্পানির র্যাম কেনার ক্ষেত্রে অবশ্যই আপনারা আপনার যে ব্র্যান্ডিংটা, এই ব্র্যান্ডিংটার নিচে আসলে অন্য কোনো কোম্পানির নাম কিনা আছে বা এটা কি তারা ব্র্যান্ডিং করছে কিনা, এটা আপনারা একটু দেখে নেবেন। কারণ একটা র্যাম কেনার ক্ষেত্রে একটু বিশেষ ভালো যদি একটা র্যাম কিনেন, আপনাদের টাকা অনেক মানে আপনার কম্পিউটার এবং কি আপনার ল্যাপটপ আপনার খুবই স্পিডে কাজ করবে এই র্যামের কারণে। আর র্যামটা কিন্তু গরম হবে না। যদি একটা 8 জিবি র্যাম 1200 মেগাহার্সের হয় তাহলে কিন্তু আপনাদের মানে র্যামটা গরম হয়ে যাবে। আপনার বুঝতে পারতেন কাজ কম করবে, কারণ আপনারা এটা 1200 মেগাহার্স আর একটা 2400, এটা অবশ্যই ডিফারেন্ট একটা ব্যাপার স্যাপার একটা আছে। অবশ্যই আপনারা এক জিনিসটা খেয়াল করবেন। তো আমি আপনাদেরকে একটা জিনিস স্ক্রিনে নিয়ে দেখাই যে আসলে আপনারা যে র্যাম কিনবেন, র্যাম কেনার ক্ষেত্রে আপনারা কীভাবে দেখবেন। চলেন তাহলে স্ক্রিনে যাওয়া যাক। যেহেতু আমার মোবাইলে অ্যাকাউন্ট করা আছে, তো আমার মোবাইল দিয়ে দেখানোই বেটার হবে। অ্যাপসও না ডাউনলোড করা, আমি আলিএক্সপ্রেসে যাইতেছি, আলিএক্সপ্রেস অ্যাপটা ওপেন করে দিছি। তো যাই হোক, এখানে আমি সার্চ বারে গিয়ে প্রথমেই লিখব DDR5 র্যাম, বাস এতটুকুই লিখবো। সার্চ দেওয়ার পর আপনারা অনেকগুলো র্যাম দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন
যে DDR4 1 GB 2 GB 4 GB 8 GB 16 GB। তো যেহেতু এটার মধ্যে আছে, এটা আমি ওপেন করতেছি পেজটা। তো দেখতে পাইতেছেন, আমি যদি আপনার লোকেশনে গিয়ে অ্যাড টু কার্টে ক্লিক করি তাহলে যে কোনো একটা সিলেক্ট করতে পারবো। এখানে DDR4 দেখাইতেছে আপনার 8 GB 154 রিয়াল, প্রায় 5,000 টাকার মতো আর কি বাংলাদেশি। তো এটা সৌদি রিয়াল। তো দ্বিতীয়টা যদি সিলেক্ট করি 16 GB, এখানে আপনারা দেখতে পাইতেছেন যে 3200 মেগাহার্স, আর এখানে আপনার 2400 মেগাহার্স, এখানে আবার 2600 মেগাহার্স। আপনার মেগাহার্সটা কিন্তু আসলে র্যামের ক্ষেত্রে খুবই জরুরি। তো আপনার মেগাহার্সটা দেখে, এই যে দেখতে পাইতেছেন এখানে DDR3 4 GB, আপনার অনেকগুলোই আছে। বেটার সলিউশন মেগাবাইট DDR5, ঠিক আছে। DDR5 আপনার 4854 মেগাহার্স। তো আপনারা দেখতে পাইতেছেন, তো র্যামগুলো এরকমই। যদি আমি আরেকটা র্যাম সিলেক্ট করি DDR5, এখানে দেখা যাচ্ছে স্যামসাং ব্র্যান্ডের অ্যাড টু কার্ট। ওকে, এটা মনে হয় সবচেয়ে বেশি ভালো হতে পারে। তারপর আপনারা পরে সরে আপনারা দেখেন, আপনার দেখানোর বোঝানোর জন্য আমি এই ওয়েবসাইটটা আসা দেখতে পাইতেছেন 5600 মেগাহার্স, এটা 16 GB। কিন্তু এখানে DDR4 5 এরকম কিছুই লেখা নাই। নেটবুক, তো আরও অনেকগুলো র্যাম আছে। তো আমি আপনাদের এই ওয়েবসাইটে আসার জন্য, ভিজিট করার জন্য বলবো যে আপনারা অনলাইনে যে কোনো একটা ওয়েবসাইটে দেখে তারপরে আপনারা র্যামগুলো কিনবেন। তো ভিডিও এখানেই শেষ করতেছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এবং শাহিদুল প্রিমিয়ামের সাথে থাকবেন।